সন্তানের প্রত্যেকটা হক আমরা কি করব? আদায় করব। এক নাম্বার, সন্তানকে এক নাম্বার হক আপনার থেকে পাবে, তাকে একটা নেককার মা উপহার দিতে হবে। কি দিতে হবে? একজন নেককার মা উপহার দিতে হবে। নেককার মা বলতে কি বুঝিয়েছেন এখানে? যদি আপনি বিবাহ করতে যান, তাহলে একটা দিনদার পরহেজগার একজন পাত্রী দেখে আপনাদের কি করতে হবে? বিবাহ করতে হবে। ওই নেককারিনী মহিলার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান হযরত আব্দুল কাদের জিলানীর মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম শরীফে আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেন, তুনকাহুল মারআতু লিআরবাআত, তোমরা 7টি জিনিস দেখে তোমরা কি করো? বিবাহ করো। কি করো? 7টা জিনিস দেখে তোমরা কি করো? বিবাহ করে। কথা কি আমার নাকি রাসূলের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যখন বিবাহ করতে যাবা, ওই মহিলা তোমরা 7টা জিনিস দেখে কি করবা? বিবাহ করবা। এক নাম্বার হলো লিমালিহা। এক নাম্বার কি? লিমালিহা, বেশি ধন দৌলত আছে কিনা সেটা দেখবেন। 2 নাম্বার হলো লিহাসবিহা, মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে। কি দেখতে হবে? মেয়ের বংশ মর্যাদা দেখতে হবে। 3 নাম্বার হলো লিজামালিহা, আর সৌন্দর্য দেখবেন। কি দেখবেন? সৌন্দর্য। 4 নাম্বার হলো ওয়ালিদিনিহা, মেয়েটি দিনদার কিনা সেটা আমাদের দেখতে হবে। 4 নাম্বার কি বলেছে? ওয়ালিদিনিহা, মেয়েটা আসলে দিনদার কিনা, পরহেজগার কিনা, সেটা আমাদেরকে খোঁজ খবর নিতে হবে। তাহলে কষ্ট করতে পারবেন, হুজুর যদি দিনদারিকে যদি বেশি গুরুত্ব দিতে হয়, এটা 4 নাম্বার বলেছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের লাস্টে বলেছে, ফাজফার বিজাতিদ্দিন, ফাজফার বিজাতিদ্দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা জিনিসের মধ্যে 4 নাম্বারকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মানে দিনদারিকে বেশি কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 7টা, একটা মেয়ের কয়টা গুণ থাকতে হবে? 7টা। 7টার মধ্যে যে 4 নাম্বার বলেছে দিনদারি, রাসূলুল্লাহ ইসলাম বলেছে তোমরা দিনদারিকে কি দিবা? বেশি গুরুত্ব দিয়ে ওই মহিলাকে তোমাদের ঘরে ঢোকাবা। তাহলে ওই মহিলার গর্ভে যে সন্তান আসবে, ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সুসন্তান দান করবেন। সুবহানাল্লাহ।